জানেন ব্রিটিশ আমল থেকে সবসময় যে সরকার আসে সকল রাষ্ট্রে পৃথিবীতে শ্রমিকরা এমন একটা অবস্থানে থাকে যে তাদেরকে চুষে, তাদেরকে ঠকিয়ে, তাদেরকে টাকা পয়সা কম দিয়ে সকলে ব্যবসা করতে চায়, সরকারি বলেন বেসরকারি বলেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রেসিডেন্ট হওয়ার পরেই প্রথম বক্তব্যটা ছিল যে যদি আপনারা মনে করেন আমি একজন শ্রমিক তাহলে আমি খুব খুশি হব, কারণ আমি একজন শ্রমিক হিসাবেই ঢুকেছিলাম সেনাবাহিনীতে এবং আমি প্রেসিডেন্ট হয়ে খাল খনন, কৃষি খামার বিভিন্ন এবং মানুষকে ট্রেনিং দিয়ে বিদেশে রপ্তানি, জনশক্তি রপ্তানি করেছি, গার্মেন্টস ফ্যাক্টরি করেছি। এই সব কিছুই শ্রমিকের সাথে সম্পৃক্ত। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান, তিনিও অনেকে অনেক কিছু বলল, অনেকে অনেক পরিকল্পনা করলো, তিনিও এই বাবার মতো আজকে কিভাবে খাল খনন করতে হবে, কৃষিতে ডেভেলপ করতে হবে, কৃষককে কিভাবে কাঠ দিলে সুবিধা পাবে, এই কথাগুলোই উনি নিয়ে আসছেন। তাই আমি মনে করি যে বিএনপি হচ্ছে কৃষি শ্রমিক বান্ধব একটা দল এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এই 17 বছর যে আওয়ামী লীগ ছিল প্রতি বছর ঈদের আগে গার্মেন্টস বা অন্যান্য শ্রমিকদের বেতন দিত না, তারা রাস্তাঘাটে নামতো। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেইটা হয়েছে, এমনকি ঈদের পরেও তারা বেতন পায়নি। অথচ এই বছর আপনারা দেখেছেন ঈদে কোথাও কোনো শ্রমিক কষ্ট পায়নি, হাসি মুখে সকলে বাড়ি গিয়েছে। সত্যি সত্যি ঈদের আনন্দ কিন্তু শ্রমিকের মধ্যে বেশি, সেই শ্রমিকরা কিন্তু সেই আনন্দ পেয়েছে, কারণ তারা অপেক্ষা করে, তারা ছুটি পাবে, দুইটা ঈদে বাড়িতে যাবে, একসাথে থাকবে, ছেলেমেয়েরা নতুন জামা পরবে, সেমাই রান্না করবে, খাবে, কোরবানির সময় কিছু গোস্ত আনবে, হয় কিনে আনবে নতুবা কোরবানি দেবে, সেইটা কিন্তু হয়েছে। তাই আজকে আমি মনে করি তারেক রহমান সাহেবের কাছে শ্রমিকদের চাওয়া বা পাওয়ার, আমি তাদের পক্ষে যেটা চাবো যে আমরা চাচ্ছি যে বাজার দরটা সহনশীল এবং নিয়ন্ত্রণ করতে হবে। আর বিশেষ করে সন্ত্রাস, দখল, চাঁদা, ঘুষ, দুর্নীতি, মাদক, এই মাদক মুক্ত রাষ্ট্র এবং সমাজ গড়তে হবে। যদি করা হয়, আমরা সাধারণ যারা শ্রমিকের পক্ষে, যেহেতু আমি বলতেছি শ্রমিকের বাচ্চারা হচ্ছে তাদের আয় কম, তাদের বাচ্চারা যদি কোনো রকম বিপদগামী হয়ে মাদকের সাথে চলে যায় তাহলে তার পরিবার ধ্বংস হয়ে যাবে। তাই আমরা মনে করি যে এই সরকার কঠিনভাবে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখল, চাঁদা, মাদককে কঠিনভাবে নিয়ন্ত্রণ করবে এবং বাজার দর নিয়ন্ত্রণ করবে, সহনশীল করবে। এইটা করলে কৃষক ইনশাল্লাহ খুব খুশি এবং শ্রমিকরা খুশি হবে।